হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার এই আশপাশের চত্বর দেখে বুঝেই গিয়েছো যে আমি এখন রয়েছি ট্রেনে। এবার ট্রেনে করে আমরা কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, সেই সব তোমরা দেখতে পাবে পুরো লং ভিডিওটাতে। তো চলো একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা হচ্ছে ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি আর সাথে চলে এসেছে আমাদের বিকেলের টিফিন। তো দেখো এখানে কি আছে, চিকেন প্যাটিস আমি হাফ খেয়ে নিয়েছি, সেটা বড় কথা না। চিকেন এই ভেজ প্যাটিস, এটা সরি ভেজ প্যাটিস আর গরম গরম চা। তো চলো আমি এইটার সাথে এই ভিউটা এনজয় করি আর তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো আর ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। এবার তোমাদের এখানে একটা কথা বলি, আমাদের কলকাতা স্টেশন থেকে গুয়াহাটি যাওয়ার ট্রেনটা ছিল দুপুর 1:15-তে, বাট আমরা স্টেশনে পৌঁছে যাওয়ার পর জানতে পারি ট্রেনটার টাইম বদলে হয়েছে দুপুর 3:15। সেখানে আমরা 2 ঘন্টা ওয়েট করার পর যখন আমাদের ট্রেনটা ছাড়ে তখন আমরা জানতে পারি যে আমাদের ট্রেনের বগি কলকাতা স্টেশন থেকে মালদা টাউন অবধি ছিল নন এসিতে। আর সেই দিন ছিল প্রচণ্ড মারাত্মক গরম, না একটু বৃষ্টির দেখা না একটু মেঘের দেখা, কিচ্ছু না। এই দেখো গরমে পুরো হাঁসফাঁস হয়ে গেছি আমরা। তারপরে মালদা টাউন থেকে গুয়াহাটি পর্যন্ত ছিল আমাদের এসি স্লিপার কোচ। তারপরে আর কোনো ক্লিপই সেরকমভাবে নিতে পারিনি, একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা করেছি। তারপরে গাইস আমরা তো কালকে রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম সকালের ব্রেকফাস্ট চলে এসছে আর এখন কটা বাজে? আর এখন বাজে হচ্ছে 10, এখন বাজে হচ্ছে 10:20। তোমরা উল্টো দেখবে কারণ এটা আমার ফ্রন্ট ক্যামেরা, ওর জন্য। আর এই দেখো ইয়ার একটু দাঙা, তোর এই কপালের টিপটা কোথায়? এই দেখো টিপ করে দিয়েছি। আর এখানে সবাই চা খাচ্ছে আর পাপা ব্রেকফাস্ট করছে, আমি এখন খাওয়া স্টার্ট করিনি। তো তারপরেই শুরু হয় আমাদের ট্রেন থেকে প্রথম পাহাড় দর্শন। না না, আমার লাইফের প্রথম পাহাড় দর্শন নয়, এই যাত্রাটার প্রথম পাহাড় দর্শন। সে যেন এক আলাদাই অনুভূতি। আর তারপরেই দেখবে কি সুন্দর একটা জায়গার ওপর দিয়ে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে আমাদের নিজেদের গন্তব্যস্থলে। তোমরা শুধু দেখো। আমরা একটা কি আজাবা বলে একটা স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি। ওই যে আমাদের ট্রেন, এটা আমাদের বগি। তাও এরপরে হচ্ছে কামাখ্যা, তারপরে হচ্ছে গুয়াহাটি। আমরা অ্যাকচুয়ালি গুয়াহাটিতে নামবো, দিয়ে তারপরে ওখান থেকে আই গেস গাড়ি করে কামাখ্যা আসবো। আমি জানি না কি হবে, সবটাই আমিও জানি না, সবটাই নতুন কিছু হবে। তোমরাও দেখো আর আমিও দেখি, এক্সপিরিয়েন্স করি। তো চলো, এখন ট্রেনটা থেমে আছে দেখলাম অনেকক্ষণ সিগনালে, তাই এখানে দাঁড়িয়ে আছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো আমি সেজে নিয়েছি, হ্যাঁ, কারণ আর 2টো স্টেশন পরেই নামবো তো এই জন্য। তো চলো, ফার্স্টেই আমরা বাথরুমের ভিউটা দেখিয়ে নিচ্ছি, তারপরে এই যে আমি একটু কালা কালা লাগছে, কোনো অসুবিধা নেই। আর এইটা হচ্ছে আমাদের এন্টায়ার রুমটা। আর এখানে একটা সোফা আর একটা টেবিল আছে, টি টেবিল। আর এখানে একটা ডেস্ক আর চেয়ার রয়েছে। এখানে ইলেকট্রিক কেটল, ওয়াটার বোতল। আর এখানে হচ্ছে টিভি, ওই যে এসি। আর এইখান থেকে এখান থেকে দেখা যাবে ওই যে আমরা ওই গাড়িটা করে এসেছি। আর এই যে এখান থেকে ভিউটা জাস্ট দেখো, পাহাড়ের ভিউটা জাস্ট দেখো গাইস, খুব সুন্দর, খুব সুন্দর, বাট প্রচণ্ড গরম। আর সব থেকে বড় হচ্ছে গিয়ে আমাদের ট্রেনটা ছিল প্রায় 3.5-4 ঘন্টা লেট। আর আমাদের পৌঁছানোর কথা ছিল 12:40 1টা নাগাদ, কিন্তু আমরা পৌঁছেছি 3টে সামথিং বাজে এখন, এইরকম সময়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করো
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকে আর কি করছি একটা ব্লগের মধ্যে দেখাবো, আবার কালকের ব্লগটা কালকে শুরু হবে। তো চলো এখনের মতো তোমরা ভিডিওটা দেখতে থাকো। শোনো, এখন আমরা আসার পরেই আমরা হচ্ছে স্নান ধান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি। আমাদের ফ্রেশ হতে হতে অন্য আরও যারা এসেছেন আমাদের সাথে তারা রেডি হয়ে গেছে, মানে ফুল রেডি হয়ে গেছে। যা, কারেন্টটা এখনই যেতে হলো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতেই যাই। ফুল রেডি হয়ে গেছে আর আমরা এখন রেডি হতে পারিনি। তো কথা বলতে বলতে তো ভুলেই গেছি যে আমরা কোথায় এসেছি, সেটাই তোমাদেরকে জানানো হয়নি। আমরা এসেছি আপাতত গুয়াহাটি, এখন যাব খেয়ে দিয়ে উঠেই কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে। তো এই দেখো ও ল্যাদ খেয়ে পড়ে আছে, বাট ওকে দেখানো যাবে না। আর এই দেখো এটা হচ্ছে আমি। এখন আমরা যাবো হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে, কিন্তু সবাই রেডি হয়ে গেছে, আমরা এখনো খাওয়াও হয়নি। আমাদের ফ্রেশ হতে হতে সবাই রেডি হয়ে গেছে, মানে কুচবি। যাই হোক, ও তো চলো আগে খেয়ে নিই ঝটপট করে, তারপর তোমাদের সাথে কথা হবে। তো অ্যাট লাস্ট আমি রেডি হয়ে আসলাম, আর এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সবাই অপেক্ষা করছে। মানে আমি একটা ফ্যামিলির আগে এসেছি, তো মানে আমি ভীষণ প্রাউড ফিল করছি ওই জন্য। আর আকাশের অবস্থাটা দেখো কি সুন্দর ওয়েদারটা। আর এখন আমরা হচ্ছে যাচ্ছি কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে। তো চলো যেতে তোমাদের রাস্তার কিছুটা ভিউ দেখাবো, তারপরে মন্দিরের ভিতরে কি হবে না হবে, যদি ভিডিও করতে দেয় তো তার ভিডিও দেখাবো। আর এই দেখো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আর আমি একটা কুর্তি পরেছি, কুর্তির সাথে এই হোয়াইট কালারের একটা লেগিংস পরেছি, আর হাতে একটা ব্যাগ নিয়েছি। আর এই দেখো ও হচ্ছে আমার ভিডিও করছে, সেটা হচ্ছে কি করবে, আমাকে নিয়ে মিম বানাবে, ওই জন্য সেটা বড় কথা না। কিন্তু তোমরা দেখো এই আকাশের অবস্থাটা কি সুন্দর। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওই দেখো ও নতুন জামা পরেছে, এই তো আমার মাও নতুন জামা পরেছে, গেরাও নতুন জামা পরেছে, আর বাবাও নতুন জামা পরেছে, আমার দিদাও নতুন জামা পরেছে। এই দেখো আমাদের গাড়ি তোমাদের সাথে কথা বলতে বলতে ছেড়েও দিয়েছে। আর আমাদের হোটেল থেকে আমাদের মন্দিরের দূরত্ব ছিল 30 থেকে 40 মিনিট, কিন্তু মন্দিরে যেতে যেতেই অন্ধকার হয়ে গেছে। ধূপ করে অন্ধকারটা নেমে গেল মনে হচ্ছে। আর রাস্তায় যেতে যেতে একটা অবাক করা জিনিস দেখেছি। এই দেখো, বাঁশ না কাঠ, বাঁশ দিয়ে তৈরি একটা ব্রিজ, নাকি কাঠ দিয়ে তৈরি একটা ব্রিজ, কিছু একটা হবে। তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানাও, আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। তারপরে আমরা এখানে এসে জানতে পারি যে আমরা লেট, তাই আমাদের কামরূপ কামাখ্যা মন্দিরে আর যাওয়া হয়নি। এটা আর একটি মন্দির, বশিষ্ঠশ্রম মন্দির, যার পাশ থেকে একটা সুন্দর ঝর্ণা বয়ে গেছে। মন্দিরের ভিতরটাও খুব সুন্দর। ভিতরটা আমাদের ভিডিও করতে দেয়নি, আমি বাইরে থেকে যতটা ভিডিও করতে দিয়েছে, মানে যতটা আমি ভিডিও করতে পারবো আমি ততটুকুনিই করেছি। আর এই হলো মন্দিরের সিঁড়ি, যেখান থেকে ঢুকতে হবে। আর একটা ছোট্ট গুহা মতন রয়েছে, এই দেখো এখন সেই গুহার ভিতর দিয়ে ঢুকছি। এই গুহার মধ্যে থেকে ঢুকে তারপরে আমাদেরকে মেন মন্দিরে প্রবেশ করতে হবে। এই মন্দিরটা হচ্ছে ডান হাতে, এই দেখো এই মন্দিরটা হচ্ছে ডান হাতে। আর আমরা গেছিলাম মন্দিরটাকে পার করে ওই ঝর্ণাটার ওইদিকে। এবার সেইখানে গিয়ে দেখি অনেক মানুষের ভিড়, যারা জল নিচ্ছে, জল নিয়ে বাবার মাথায় জল ঢালবেন। কারণ এই দিনটা ছিল রবিবার, আর রবিবার দিন মানে পরের দিন ছিল সোমবার, আর শ্রাবণ মাসের বোধহয় 3য় সোমবার ছিল সেইটি। তো ওই জন্যই দেখো সবাই জল নেওয়ার জন্য ওই ঝর্ণাটার ওইদিকে যাচ্ছে, দিয়ে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে আসছেন। এই দেখো তোমরা শুধু দেখো। আর এই জায়গাটা না অপূর্ব সুন্দর ছিল, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমরা অন্ধকারে গেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা গেছি, এটাই বড় কথা। খুব সুন্দর একটা জায়গা, আমি যেমন দেখেছি তোমাদেরকেও দেখার সুযোগ করে দিয়েছি। তোমরা দেখো শুধু কি অপূর্ব জায়গাটা লাগছে। আর যদি দিনের বেলা আসতাম আরও বেশি সুন্দর লাগতো। আমি একটু নিচের দিকে নেমে দেখো, আমি তোমাদেরকে ভিডিওটা করে দেখিয়েছি। আর এই ঝর্ণার জল কিন্তু আমি একটু মাথায়ও ছিটিয়েছি। সবাই দেখলাম স্নান করছে, নিজেদের মাথায় ছেটাচ্ছে, তাই আমি একটু নেমে মাথায়ও ছিটিয়েছি। ওই দেখো আমার মা এখন নামলো, আর আমি আমার নিজের বদনটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই পিছনে যাদেরকে দেখছো তারা হচ্ছে আমাদের সাথেই এসেছেন, আমরা একটা ট্যুরিস্ট গাইডদের সাথে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা এসেছিলাম কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে, বাট আমরা অ্যাজ ইউজুয়াল
আবারও লেট করেছি, তাই মন্দিরটাই বন্ধ হয়ে গেছে বলে আমাদেরকে নিয়েই যাওয়া হয়নি। একটা আশপাশের অন্য একটা মন্দিরে এসেছি, এসে সেখানে পুজোটা দেখলাম, আরতি দেখলাম, সাইডে একটা খুব সুন্দর ঝর্ণা ছিল সেগুলোও দেখলাম। আর কোথায় কোথায় যাই না যাই সবটাই শেয়ার করবো তোমার। এই দেখো গাইজ, আমরা হচ্ছে এখন চলে এসেছি বালাজির মন্দিরে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা একটার পরে একটা মন্দিরেই ঘুরে যাচ্ছি, কিন্তু এটা আমাদের কথা ছিল না। আমাদের কামরূপ কামাখ্যা যাওয়ার কথা ছিল, বাট আমাদের কপাল খারাপ। কিন্তু হ্যাঁ, যাবো তো অবশ্যই, তোমাদের সাথেও শেয়ার করব, সেটা হয়তো নেক্সট ব্লগে, কারণ আমরা সেটা কালকে যাব। কালকে আমরা এখান থেকে ডিরেক্ট যাব হচ্ছে শিলংয়ে। তো শিলংয়ের ওখানে এখানে জুতো খুলতে হবে, এই যে এখানে জুতোটা খুলে আমরা এখন যাব হচ্ছে এই মন্দিরের ভিতরে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, কালকে যাব হচ্ছে শিলংয়ে। তো শিলংয়ে ওঠার আগে খুব ভোর আমাদের হচ্ছে যেতে হবে কামরূপ কামাখ্যা মন্দিরে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে, আমি হচ্ছে এই যে কুর্তিটা পরে আছি, কুর্তিটা এই দেখো, আমরা হচ্ছে এই মন্দিরটা ঘুরে এখন বেরোলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের ভিতরে, আমি কথা বলতে বলতে আমি হচ্ছে ইয়েটা কেটে দিয়েছিলাম আমাদের আর ভিডিওটা। তার কারণ হচ্ছে গিয়ে ভিতরে ভিডিও করা একদম অ্যালাউ ছিল না, ওই জন্য এখানে কটা ফটো তুললাম। এখন লাইট অফ করে দিয়েছে, মানে মন্দিরটা বন্ধ হয়ে গেছে। 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, রাত 8টায়। এখন 1:45 বাজে, তাতেই সব লাইট ফাইট বন্ধ করে দিয়েছে। যাই হোক, তো এখন হচ্ছে আমরা রুমের দিকে যাচ্ছি। আমি যেটা বলছিলাম, আমি এই কুর্তিটা কিনেছি কি ওড়না সেট করে, আমি শুধুমাত্র এই একটাই চুড়িদার এনেছিলাম আমি কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দেবো বলে, বাট সেটা হলো না। জানি না, ঠাকুর চাইনি, ঠাকুর আমার কাছ থেকে জিন্স টপ পরেই পুজো নেবে বলেছে, কি আর করা যাবে। তো এখন আমরা রুমের দিকে যাই, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি কি কি হচ্ছে না হচ্ছে, নাহলে ব্লগটা এখানে এন্ড করে দেবো। তো গাইজ, এখন হচ্ছে আমরা গুয়াহাটির সাইট সিন করে চলে এসেছি। আর এসেই আমি আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখনো ফ্রেশ হইনি। ফ্রেশ হয়ে খেতে যাবো, ডিনার করে আজকে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়বো। তার কারণ হচ্ছে আমরা কালকে ভোর উঠে আমরা যাব হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরে, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর চলো, নেক্সট ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসছে, তোমরা দেখতে থাকো সেই ভিডিওগুলো। আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ।